ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে ইংলিশ এর ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের 4 নাম্বার স্কুল কন্টাই মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কতোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো এখানে তোমাদের একটা সিন দেওয়া রয়েছে। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে দ্য রিডিল থেকে। তো এর দাগে কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। একের দাগ, দ্য নাইবার ওয়াজ সামন্ড টু দ্য, অর্থাৎ প্রতিবেশীকে ডাকা হয়েছিল কোথায়? গার্ডেন, বাগানে, বীরবলস হাউস, বীরবলের বাড়িতে, না কোর্ট নাকি রাজসভায়? তো এর অ্যান্সারটা কি হবে? কোর্ট। এবার দুইয়ের দাগ, বিং আউটউইটেড, অর্থাৎ হেরে গিয়ে দ্য নাইবোর, প্রতিবেশী, বিকাম এংরি, রেগে গিয়েছিল, উইথড্রিও হিজ ক্লেম, অর্থাৎ তার যে দাবি সেটা তুলে নিয়েছিল, না স্টার্টেড টু ক্রাই, নাকি কানতে লেগেছিল? তো এর অ্যান্সারটা কি হবে? উইথড্রিও হিজ ক্লেম, অর্থাৎ তার দাবি তুলে নিয়েছিল। বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একের দাগে দেখো, দ্য ম্যান হু কেম ফরওয়ার্ড ক্লেমড দ্যাট, সেই লোকটি যে সামনে এগিয়ে এসেছিল সে কি দাবি করেছিল? হিজ নাইবোর হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, অর্থাৎ তার প্রতিবেশী তাকে একটি কুয়ো বিক্রি করেছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন সে যখন ওই কুয়োর থেকে জল তুলতে যাচ্ছে, হিজ নাইবোর ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী এখন তার জন্য তার কাছ থেকে টাকা চাইছে। তো এটা লিখে দেবো আমরা এখানে। এরপর দুয়ে দাগ, দ্য আর্গুমেন্ট অফ দ্য নাইবোর ওয়াজ দ্যাট, সেই প্রতিবেশী যুক্তি দিয়ে কি বলেছিল? তো প্রতিবেশী যুক্তি দিয়ে বলেছিল যে, দেখো এটা এখান থেকে লিখবো, হি হ্যাড জাস্ট সোল্ড হিম, এখানে হিমের জায়গায় আমরা লিখবো দ্য ম্যান। হি হ্যাড জাস্ট সোল্ড দ্য ম্যান দি ওয়েল, অর্থাৎ সে লোকটিকে শুধুমাত্র কুয়োটা বিক্রি করছে, নট দ্য ওয়াটার ইন ইট, তার ভেতরে থাকা জলটা নয়। ওকে, এটা আমরা এখানে শূন্যস্থানে লিখে দেবো। শের দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, সেখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। একের দাগে কি আছে দেখো, হুম ডিড আকবর আস্ক টু সেটেল দ্য ডিসপিউট, অর্থাৎ আকবর কাকে সেই সমস্যাটার সমাধান করতে বলেছিল? তো এর অ্যান্সারটা কি হবে? আকবর আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, অর্থাৎ আকবর বীরবলকে সেই সমস্যাটার সমাধান করতে বলেছিল। এবার দুয়ের দাগে কি আছে দেখো, হোয়াট ওয়াজ ফাস্টার দ্যান এনিথিং এলস, অন্য কোনো কিছুর থেকে সব থেকে দ্রুতগামী জিনিসটা কি? তো এর অ্যান্সারটা কি লিখবো? দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড ওয়াজ ফাস্টার দ্যান এনিথিং এলস, অর্থাৎ অন্য কোনো কিছুর থেকে মানুষের মস্তিষ্কের যে গতিবেগ সেটা হচ্ছে সব থেকে দ্রুতগামী। এরপর 3-এর দাগে কি আছে দেখো, হু ওয়াজ আউটউইটেড অ্যান্ড বাই হুম, কে কার দ্বারা পরাজিত হয়েছিল? তো এর অ্যান্সারটা কি হবে? দ্য নাইবার ওয়াজ আউটউইটেড বাই বীরবল, অর্থাৎ প্রতিবেশী বীরবলের দ্বারা পরাজিত হয়েছিল। ডি-এর দাগে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য সিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এই যে শব্দগুলোর যে মানে তার সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম আমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। একের দাগে গেছে দেখো অ্যাস্টোনিশড, অ্যাস্টোনিশড অর্থাৎ অবাক হওয়া। তো এটা কি হবে? এটা হবে অ্যামাজড। ওকে, দেখো এখানে লেখা রয়েছে অ্যামাজড। এরপর দুইয়ের দাগে আছে আন্ডারস্টুড, অর্থাৎ বুঝতে পারা। তো এটা কি হবে? রিয়েলাইজড। এই দেখো এখানে লেখা আছে রিয়েলাইজড। ওকে, এবার দুইয়ের দাগে দেখো তোমাদের একটা সিন দেওয়া রয়েছে। এই দুইয়ের দাগে তোমাদের এখানে পোয়েম থেকে সিনটা নেওয়া হয়েছে। তো এই পোয়েমটা হচ্ছে তোমাদের উই আর 7 থেকে এই সিনটা নেওয়া হয়েছে। ওকে, উই আর 7 থেকে এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে। তো এর কি প্রশ্ন দিয়েছে চলো আমরা দেখে নিই একটু। তো দেখো এখানে এর দাগে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। একটা দাগ, নে উই আর 7, হিয়ার নে মিনস, এখানে নে এর অর্থ কি? নে এর অর্থ হচ্ছে নো। ওকে, দুইয়ের দাগ, দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ পোয়েম, অর্থাৎ এই যে পোয়েম তোমাদের উই আর 7, এই পোয়েমটা তোমাদের কবি কে? কি হবে? এর কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, ডিয়ার দাগ, রাইট টু টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, যদি ট্রু হয় তাহলে টি এবং যদি ফলস হয় তাহলে এফ লিখতে হবে। একের দাগে কি আছে দেখো, 7 অফ দ্য মেডস সিবলিংস ওয়ার ডেড, অর্থাৎ সেই মেয়েটির 7 জন ভাই বোনেই মারা গিয়েছিল। তো এর অ্যান্সার আমাদের কি হবে? এর অ্যান্সার হয়ে যাবে ফলস। দুইয়ের দাগ, দ্য লিটল মেড অ্যাট লাস্ট বিলিভ দ্যাট 2 অফ হার সিবলিংস ওয়ার ডেড, সেই ছোট্ট মেয়েটি শেষ পর্যন্ত বিশ্বাস করেছিল যে তার 2 ভাই বোন মারা গিয়েছে। তো এর অ্যান্সারটা আমাদের কি হবে?
ট্রু। এবার দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে, 3 এর দাগে কি বলেছে দেখো, ফিল ইন দ্য চার্ট কারেক্টলি, চার্টটা পূরণ করতে বলেছে। 1 এর দাগে কি আছে, সরি এখানে দেওয়া আছে প্রোনাউন, এর পজিটিভ অ্যাডজেক্টিভ দিতে হবে এবং পজিটিভ প্রোনাউনে কি হবে লিখতে হবে। দেখো প্রোনাউনে কি দেওয়া রয়েছে আই, এর পজিটিভ অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে মাই, তো পজিটিভ প্রোনাউনে কি হবে, এর পজিটিভ প্রোনাউন হবে মাইন। ওকে। 4 এর দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ এই যে ভার্বটা দেওয়া রয়েছে সেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। কি আছে, দ্য প্রাইম মিনিস্টার, দেখো এখানে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী, কি হবে প্রাইম মিনিস্টার ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ এখানে আমাদের বি ভার্ব হয়ে যাবে ইজ, এবং কন্টিনিউয়াস এর জন্য আমাদের মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তো এটা কি হয়ে যাবে ভিজিটিং। ওকে, ভিজিটিং। এরপর 5 এর দেখা দেখো ডু এজ ডিরেক্টেড, নির্দেশ মতো আমাদের এগুলো করতে বলেছে। 1 এর দাগ, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ বিন ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম, এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে না আর হবে, তো এখানে কি হয়ে যাবে আমাদের হ্যাজ। কেন হ্যাজ হবে, দেখো এখানে ইচ অফ দ্য বয়েজ অর্থাৎ বালকদের মধ্যে প্রত্যেকে। ওকে। এবার 2 এর দাগ, দ্য প্রোনাউন সরি দ্য প্রপোজাল ইজ ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল আর্টিকেল, এখানে আর্টিকেল বসাতে বলেছে, তো আমাদের আর্টিকেল কি কি রয়েছে, আর্টিকেল হচ্ছে আমাদের এ এন এন এ এবং ডি, তো আমরা এখানে কোন আর্টিকেলটা বসাবো, এখানে আমরা বসাবো এ। দেখো এখানে তোমাদের এখানে ভাওয়েল রয়েছে, কিন্তু আমরা এখানে কেন এ বসাবো, কারণ যখন আমাদের ও এর উচ্চারণ ওয়া এর মতো হয় তখন আমরা সেখানে এন না বসিয়ে এ বসাবো। ওকে। তিনের দাগ, দ্য স্টুডেন্টস ইট মিড ডে মিল মেরিলি, অর্থাৎ ছাত্রছাত্রীরা আনন্দের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছে। রিরাইট ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কিরকম হয়, সাবজেক্ট প্লাস বি ভার্ব এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং তারপরে থাকে আমাদের অবজেক্ট। তো এখানে আমরা কি লিখবো, দেখো এখানে আমি লিখে দিচ্ছি, দ্য স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল, মিড ডে মিল মেরিলি। ওকে। এরপর 4 এর দাগ, হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন চেন্নাই, কি বলেছে দেখো, স্টেট দ্য কাইন্ড অফ দ্য আন্ডারলাইন নাউন, অর্থাৎ এই নাউনটা কোন নাউনে রয়েছে সেটা আমাদের বলতে বলেছে। তো চাইল্ডহুড এটা আমাদের কোন নাউন রয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। এরপর 5 এর দাগ, ফ্রেঞ্চ ইজ ড্যাশ দেন ইংলিশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ ইজ ইজি, অর্থাৎ ইজি এর প্রপার ডিগ্রি আমাদের বসাতে হবে। তো এখানে কি হবে, ফ্রেঞ্চ ইজ ইজিয়ার, ই এ এস আই ই আর, ফ্রেঞ্চ ইজ ইজিয়ার দেন ইংলিশ, অর্থাৎ ফ্রেঞ্চ ইংলিশের থেকে সহজ। 6 দাগ, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দিতে বলেছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ আমাদের কি হবে, এখানে দেখো চাইল্ডহুড রয়েছে এবং এর সঙ্গে আবার হবে অনেস্টি। ওকে, অনেস্টি অর্থাৎ সততা। এবার 7 দাগ, হ্যামলেট ইজ দ্য বেস্ট ড্রামা ইন ইংলিশ, এটা কি বলেছে, চেঞ্জ ইনটু প্যাসিভ চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি অ্যান্ড রিরাইট, এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করে সেটাকে লিখতে বলেছে। তো এটা আমরা কি লিখবো, নো আদার ড্রামা ইন ইংলিশ, নো আদার ড্রামা ইন ইংলিশ ইজ অ্যাজ বেস্ট অ্যাজ হ্যামলেট। ওকে, এখানে জায়গা নেই তাই আমাকে একটু এরকম লিখতে হলো, তো তোমরা লিখে নিও একটু। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।